কোন প্রার্থী নাকি টাকা পয়সা বিতরণ করতেছে। তো যেটা দায়িত্ব ছিল প্রশাসনের গোয়েন্দাগিরি করে তাদেরকে ধরে ফেলা, কিন্তু তারা বলে আমাকে ধরার জন্য। আসলে এটা তো আমার না। আমি যদি তাদেরকে ধরতে যাই বা নাম বলতে যাই তো আমাদের সাথে সংঘর্ষ হবে। আলহামদুলিল্লাহ, আসলে আজকে শেষ না, আগামীকালকে 7:30 পর্যন্ত প্রচারণার সুযোগ আছে। তো প্রচারণাটা আমাদের বন্ধ হবে, প্রকাশ্যে প্রচারণা বন্ধ হবে, কিন্তু আমাদের কাজ চলতে থাকবে। ডোর টু ডোর, ম্যান টু ম্যান আমাদের প্রচারণা থাকবে, কিন্তু প্রকাশ্যে স্লোগান বা মাইকিং এগুলো নিষেধ থাকবে। আলহামদুলিল্লাহ, আপনি প্রশ্ন করেছেন যে ওই আমাদের সাড়া কেমন আমরা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা ভালো সাড়া পাচ্ছি। আমাদের প্রতিনিয়তে প্রথম যে অবস্থা ছিল এর থেকে অন্তত 10 গুণ সাড়া আমাদের এখন বাড়ছে। এই জন্য আমি আশাবাদী যে আমরা এবার একটা ভালো একটা ফল ইনশাল্লাহ দেখবো। এরকম কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে কিনা যেখানে অন্য প্রার্থীদের কারণে আপনাদের ক্ষতি হতে পারে? না, এরকম কোনো বিচ্ছিন্ন ঘটনা আমাদের সাথে সরাসরি ঘটে নাই, আমাদের সামনে আসে নাই, কিন্তু গোপনে বলতে চুরি করে আমাদের কিছু ব্যানার আমাদের পুড়ে ফেলেছে এবং কিছু ব্যানার চোরে নিয়ে গেছে। এইগুলা কে বা কারা করছে যেহেতু আমরা জানি না, দেখি নাই, এটা বলতে পারবো না। তো এছাড়া আমাদের সাথে সরাসরি কোনো ঘটনা ঘটে নাই। প্রশাসনের ভূমিকা কিরকম? প্রশাসনের ভূমিকা যেহেতু আমাদের সাথে ওইরকম কোনো হয় নাই, তবে আমি গত 2-3 দিন যাবৎ একটা নিউজ আমার কাছে আসতেছে, প্রতিনিয়তই আমাকে বিভিন্ন জায়গা থেকে বলতেছে যে কোন প্রার্থী নাকি টাকা পয়সা বিতরণ করতেছে। তো যেটা দায়িত্ব ছিল প্রশাসনের গোয়েন্দাগিরি করে তাদেরকে ধরে ফেলা, কিন্তু তারা বলে আমাকে ধরার জন্য। আসলে এটা তো আমার না। আমি যদি তাদেরকে ধরতে যাই বা নাম বলতে যাই তো আমাদের সাথে সংঘর্ষ হবে। আমি সংঘর্ষ চাই না, এই জন্য আমি প্রশাসনকে জানাইছি। আপনাদের একটা দাবি ছিল লেভেল প্লেইং ফিল্ড। এই এখন বর্তমান পরিস্থিতিতে কি মনে করছেন যে এরকম পরিস্থিতি আছে কিনা, বা 12 তারিখে সুষ্ঠু নির্বাচন হবে কিনা? আমি তো আশা করি ওই প্রশাসন থেকে যেরকম আশ্বাস দিতেছে যে নির্বাচনটা শিবপুর যেহেতু একটা ঝুঁকিপূর্ণ একটা আসন হিসাবে চিহ্নিত, এই জন্য ওই শিবপুরে আমি আশা করি ওই নির্বাচনটা সুষ্ঠু হবে। তবে যদি প্রশাসন এর ভিতরে যদি সামনের কথা আমি জানি না, এখন পর্যন্ত মোটামুটি আমরা লেভেলই দেখতেছি। তবে দেখতেছি এই জন্য যেহেতু আমরা কোনো কাউন্টার দিচ্ছি না, তাদের অনেক কিছু জানার পরও আমরা বলছি না। যেমন ব্যানার, তারপরে ওই ফেস্টুন যেগুলো এবার পোস্টার নাই, তারপরে স্টিকার কিন্তু নিষিদ্ধ ছিল, কিন্তু আমি অনেক জায়গার মধ্যে আমি আজকেও সকালে স্টিকার দেখেছি, বিভিন্ন প্রার্থীদের স্টিকার। তারপরে আমি ওই পিভিসি যে ব্যানারগুলা এইগুলা লাগাইবার কথা না, কিন্তু আমি সারা উপজেলা জুড়ে পিভিসি ব্যানার আমি দেখছি। কিন্তু প্রশাসন ম্যাজিস্ট্রেট নাকি আছে, আমাদের সাথে তো আর সরাসরি যোগাযোগ করে না, কিন্তু ওনারা কোথায় ডিউটি করে, কি লেনদেন, এইগুলো তো আমি জানি না। আমি তো দেখছি যে পিভিসি ওই ব্যানারগুলা ওই তাদের লাগানো আছে, রঙিন ব্যানারও আছে, কিন্তু এগুলো তো আপনাদের চোখের সামনেও নিশ্চয়ই পড়েছে, আমরাও দেখেছি, প্রশাসনও দেখেছে। তাহলে এই হিসাবে বোঝা যায় যে লেভেল প্লেইং ফিল্ড এটা এই হিসাবে একটু আমি দেখছি, বেশ কম দেখছি। নির্বাচন সুষ্ঠু হবে এই আশা রাখছেন? আমি নির্বাচন সুষ্ঠু আশা করি। যদি সুষ্ঠু না হয় আমরা তো মারামারিতে যাব না, কারণ আমাদের কর্মীদেরকে এরকম বলা আছে যে আমরা মারামারিতে যাব না। যদি দেখি যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, আমরা প্রশাসনকে জানাবো। প্রয়োজনে আমাদের নির্বাচন যদি এরকম যদি কেন্দ্র দখল করে তাহলে তো নির্বাচন হবে না, এই কেন্দ্রগুলা বাতিল করার জন্য আমরা দরখাস্ত করবো। সর্বোপরি নির্বাচিত হলে নির্বাচনে বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী, এবং বিজয়ী হলে শিবপুরবাসীর জন্য কি করতে? আমার অনেকগুলা পরিকল্পনা আছে। আমি তো আশা করি যে আমি নির্বাচিত হব ইনশাল্লাহ, যেহেতু আমার জনমত এবং ঘরে ঘরে রন্ধ্রে কিন্তু আমাদের কাজকর্ম চলতেছে, এবং আমাদের ভোটাররা অনেকটা চুপ, অর্থাৎ তারা চুপচাপ কাজ করতেছে। আর ভোটাররাও কিন্তু মুখে আছে, কিন্তু আসল জিনিসটা কিন্তু অন্তরে আছে, অন্তরে হাত পাকাটা আছে। ইনশাল্লাহ তারা জায়গা মতো যাইয়া যদি এরকম যদি সুযোগ পায় তাহলে তারা হাত পাকাই ভোট দেবো, এটাই আমি আশা করি।